হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ সুস্বাদু আর সহজ রেসিপি। সেটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান, যেটা তৈরি করতে খুব কম উপকরণ লাগে এবং ভীষণই সহজ। এখানে কিছুটা ফুলকপি আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এবার এই ফুলকপির টুকরোগুলো আমি কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখব, যাতে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যায়। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি তার ভেতর দিয়ে দেব কিছুটা নুন। নুনটা গলে যাওয়ার পর আমি ভিজিয়ে রাখা ফুলকপিগুলো ধুয়ে এই নুন জলে সামান্য ভাপিয়ে নেব। ভাপানোর সময় মাত্র 20%ই সেদ্ধ করব, পুরোটা কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর ফুলকপিগুলো ভীষণই নরম হয়ে যাবে আর রান্না করার সময় ভেঙে যাবে। তো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ ফুলকপি ঠান্ডা হচ্ছে আমি এখানে ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ ময়দা, আর তার ভেতরে দিয়ে দেব 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য গোলমরিচ আর কিছুটা লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত শুকনো উপকরণগুলি আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এখানে বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারে হলুদ দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন হলুদ দিয়ে নিচ্ছি। হলুদটা না দিলেও চলবে, কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ভীষণ পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির গায়ে ভালো কোট হবে না। এবার ঠান্ডা করে রাখা ফুলকপিগুলো ব্যাটারের ভেতর দিয়ে ভালো করে ফুলকপিগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ধীরে ধীরে আমার ফুলকপিগুলো ব্যাটারের গায়ে ভালো করে মেশানো হয়ে গেছে। ফুলকপিগুলো খুব সুন্দর কোট হয়ে গেছে। এবার এখানে একটা কড়াইতে আমি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। ফুলকপির টুকরোগুলো আমি এতে একে একে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজবো। শুরুর থেকেই যদি হাই ফ্লেমে ভাজতে থাকি তাহলে ফুলকপির ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না আর বাইরেটা পুড়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব।
এই দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এভাবে বাকি ফুলকপির পকোড়াগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলোকে এই অবস্থায়ও চাইলে খাওয়া যেতে পারে, কিন্তু এখানে মাঞ্চুরিয়ান তৈরি হবে, তাই এবার এখানে আমি সস তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, এখানে গরম তেলের ভেতরে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেব। এখন আমি অ্যাড করে দেব লঙ্কা কুচিগুলো। আর এবার অ্যাড করে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা। এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দেব। এবার এখানে যে সসটা ঢেলে রেখেছিলাম তার ভেতরে আরও 4 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে সম পরিমাণে জল ঢেলে আমি সসের একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার এই সসের মিশ্রণটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। কড়াইতে ঢেলে দেওয়ার পরে আরও কিছুটা জল আমি দিয়ে দেব কড়াইতে। এবার এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর তারপরেই দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো। গ্রেভিটা আবার ফুটতে শুরু করেছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার গোলা। এতে গ্রেভিটা একটু ঘন হবে। আমার ফুলকপির মাঞ্চুরিয়ান পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে আমি সার্ভ করে দিচ্ছি।